নমস্কার সবাইকে। আজকের ভিডিও দেখলে আপনি একজন ভারতীয় হিসেবে গর্বিত অনুভব করবেন এবং ভারতের সায়েন্টিস্ট এবং ভারতের ডিফেন্সকে নিয়ে সত্যি প্রাউড ফিল করবেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে বা মোবাইলে এরকম কিছু একটা ভিডিও আমাদের মোবাইলে এসেছিল, কিন্তু আমরা দেখে এটা বুঝতে পারিনি যে এটা আসলে কি এবং কোথা থেকে এই ভিডিওটা এসেছে। এটি মূলত ফাইটার প্লেনের একটা ভিডিও। একটা ফাইটার প্লেনের পাইলট যখন বুঝতে পারেন যে এই ফ্লাইটটি এখন আমার নিয়ন্ত্রণে নেই, যখন তখন এই ফ্লাইটটি ক্র্যাশ হতে পারে, তখন তিনি বিশেষ একটা সিস্টেমের মাধ্যমে এই ফাইটার জেট থেকে বেরিয়ে আসেন। এই সিস্টেমটির নাম হচ্ছে ইজেকশন সিট পারফরমেন্স অ্যান্ড ক্যানোপি সেভারেন্স সিস্টেম। এই সিস্টেমটি মূলত পৃথিবীর মাত্র দুইটাই দেশ বানাতে পারে। প্রথম হলো আমেরিকা এবং দুই নম্বর হলো রাশিয়া। এবং রাশিয়া এবং আমেরিকার পর বিশ্বের প্রথম দেশ হলো ভারত, যে এই সিস্টেমটি সফলভাবে বানিয়ে ফেলেছে। এবং এই ভিডিওটি ভারত যখন ইজেকশন সিস্টেমটা বানিয়ে ফেলে এবং যখন টেস্ট করে তখনের ভিডিও। তখন আমরা দেখতে পারি যে ফ্লাইট থেকে কিছু একটা শিল্ড ভেঙে কিছু প্যারাশুট এরকম থেকে রিমুভ হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি 800 কিলোমিটার বেগে এই টেস্টটা করা হয়েছিল এবং তার থেকে কিছু জিনিস বেরিয়ে আসে কিছু মানুষের মতো। আসলে ওগুলো ছিল ডামি, কোনো অরিজিনাল মানুষ ছিল না। কিন্তু যাই হোক, আলটিমেটলি ভারত এই সিস্টেমটা সাকসেসফুলি বানাতে পেরেছে এবং বিশ্বের তৃতীয় দেশ হয়েছে যে এই সিস্টেমটা বানিয়েছে। আমরা জানি ভারত আত্মনির্ভর হওয়ার জন্য অনেক চেষ্টা করছে এবং এই সিস্টেমটা বানিয়ে ভারত আরেকটু আত্মনির্ভর হয়ে গেল সামরিক দিক দিয়ে, প্রযুক্তির দিক দিয়ে। এই সিস্টেমের জন্য এখন আর রাশিয়া এবং আমেরিকার উপর ভারতের ডিপেন্ডেন্ট হতে লাগবে না। আমেরিকা বিশেষ সময়ে কিন্তু টেকনোলজি ভারতকে প্রোভাইড করে না, তার অনেক দৃষ্টান্ত উদাহরণ আমরা দেখেছি। 1998 ইংরেজিতে যখন কার্গিল যুদ্ধ হয়, তখন টেররিস্টের পজিশন জানার জন্য ভারত আমেরিকার কাছে স্যাটেলাইট ইমেজ চেয়েছিল, কিন্তু সঠিক সময় সেই স্যাটেলাইট ইমেজ ভারতকে দেয়নি। তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং এপিজে আব্দুল কালাম এটা বুঝতে পারেন যে ভারতের একটা স্যাটেলাইট বানানো অত্যন্ত প্রয়োজন এবং সেটা মহাকাশে উৎক্ষেপণ করার প্রয়োজন। অবশেষে ভারত স্যাটেলাইট বানিয়ে ফেলে। এখন ভারতের কাছে নিজস্ব স্যাটেলাইট আছে এবং এখন ভারত নিজস্ব এবং স্বদেশি টেকনোলজি দিয়ে এই ইজেকশন সিস্টেমটা বানিয়ে দিয়েছে। এই যে ইজেকশন সিস্টেম বানানোর পিছনে তিনটা অর্গানাইজেশন কাজ করেছে। প্রথম হলো ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেকেন্ড হলো দ্য এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এডিএ, এবং 3 নম্বর হলো এইচএএল অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এই 3 কোম্পানির কোলাবোরেশনে ভারত এই সিস্টেমটি বানায় এবং সফলভাবে টেস্টও করে। অর্থাৎ ভবিষ্যতে ভারত এই সিস্টেমটা শুধু ইউজ করবে না, ভারত অন্যান্য দেশকে এই সিস্টেমটা এক্সপোর্টও করতে পারবে। বিগত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম দুবাইয়ের এয়ার শোতে ভারতের তেজস ফাইটার জেট অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একজন পাইলটের মৃত্যু হয়েছিল। টেকনিশিয়ান যারা তারা অনুমান করতে পেরেছেন যে হয়তো এই যে ফাইটার জেটে সেই ইজেকশন সিস্টেমটা কাজ করছিল না এবং তার জন্য সঠিক সময়ে পাইলট সেই ফ্লাইট থেকে বেরোতে পারেনি এবং সেই পাইলটের মৃত্যু হয়। অর্থাৎ তেজস ফাইটার জেটটি ভারতের হলেও সেই ইজেকশন সিস্টেম কিন্তু ভারতের ছিল না এবং সেই জন্য ভারত সেই টেকনোলজি বুঝতে পারেনি। এখন যেহেতু ভারত এই ইজেকশন সিস্টেমটা বানিয়ে দিয়েছে, তাই প্রত্যেক ফ্লাইটে এখন এই টেকনোলজিটাই ইউজ হবে এবং ভারত সেটা নিয়ন্ত্রণও করতে পারবে এবং পরীক্ষাও করে দেখতে পারবে তাতে কোনো যান্ত্রিক গোলযোগ আছে কিনা, এবং তাতে অনেক ফাইটার পাইলটের মৃত্যুর আশঙ্কা কিন্তু কমে গেল। এভাবেই আগে বাড়তে থাকুক আমাদের ভারত। জয় হিন্দ, জয় ভারত।